হ্যালো ভিউজ, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে যেটা আমি দেখাবো সেটি হলো আপনারা স্টেট ব্যাংকে আধার লিঙ্ক বা এপিএস সিস্টেমটি কিভাবে আপনারা চালু করবেন অনলাইনের মাধ্যমে। কোনো ফর্ম ফিল আপ লাগবে না, কোনো ইন্টারনেট ব্যাংকিং আইডি পাসওয়ার্ড লাগবে না, সম্পূর্ণ আপনারা ডাইরেক্টলি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অথবা আপনাকে কোনো ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে না, সম্পূর্ণ অনলাইন প্রসেস আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। এখনও যারা তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে আমি ভিডিওটা শুরু করে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। যে কোনো আপনারা একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রাউজার ওপেন করে দিয়েছি। তারপর আপনারা এখানে সার্চ করে নেবেন crcf.bank.sbi। এটা সার্চ করার পর আপনাদের ডাইরেক্ট ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে ব্যাংকের। আমি এখানে টাইপ করে আপনাদের ডিসপ্লে দেখতে পাচ্ছেন কি সার্চ করেছি। সার্চ করার পর আপনারা ডাইরেক্ট এখানে ওপেন হয়ে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টমার রিকোয়েস্ট অ্যান্ড কমপ্লেন, মানে এখান থেকে আপনারা রিকোয়েস্ট এবং কমপ্লেন করতে পারবেন এসবিআই ব্যাংককে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচে রাইস রিকোয়েস্ট বা কমপ্লেন টাইপ। এখানে আমি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রাইস কমপ্লেন আদার্স, এখানে ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন তারপরে নিচে আরেকটি অপশানগুলি আসবে রাইস রিকোয়েস্ট। এখান থেকে আপনারা 08 নম্বরটি বেছে নেবেন, বিসি চ্যানেল কাস্টমার। এখানে সিলেক্ট করার পর সাবমিট করে দেবেন। যখনই সাবমিট করবেন আপনাদের আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে এখানে ক্যাপচার বসিয়ে সেন্ড ওটিপি করবেন। কাস্টমারের যেটি রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে বসিয়ে দিবেন। এখানে ওটিপি বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট ওটিপি লেখা আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে বলছে ক্যাটাগরি অফ কমপ্লেন, এখান থেকে এপিএস এমএটিএন রিলেটেড সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর তারপরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক করবেন এইপিএস এফআই রিলেটেড। তারপরে এখানে নেচার কমপ্লেনের উপরে ক্লিক করবেন লেস অ্যামাউন্ট রিসিভ, তারপরে 00 করে। তারপরে এখানে আজকার ডেট দেবেন, যেদিন অ্যাপ্লাই করবেন সেদিনকার ডেট এখানে বসাবেন। তারপরে এখানে কাস্টমারের ইমেল আইডি বসাবেন। কাস্টমার যদি ইমেল আইডি না থাকে তাহলে আপনারা নিজের আইডি দিতে পারবেন, ইমেল আইডি দিতে পারেন। এটা ইমেল আইডিতে কোনো রিলেটেড থাকবে না। তারপরে এখানে এখনও যারা তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে জিমেল আইডি বসানোর পর তারপরে এখানে কিছু ওয়ার্ড আপনাদেরকে লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে যেগুলো লিখবো আপনারা সেইগুলি নিজে বক্সের ওপর লিখে দেবেন। আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশানে দিয়ে দেবেন, সেখান থেকে আপনারা কপি করে এখানে আপনারা পেস্ট করে সাবমিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি প্লিজ অ্যাক্টিভ এপিএস। তারপরে এখানে ডট পরে এখানে লিখেছি মাই আধার নাম্বার, মানে আপনাদের এখানে মাই আধার নাম্বার লিখে তারপরে এখানে বলবেন প্লিজ স্যার এইপিএস লিখে তারপরে এখানে করে সাবমিট করে দিবেন। তারপরে আপনারা যখন এখানে সাবমিট করবেন তারপর আপনাদের এখানে দেখাবে সাকসেসফুল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সাবমিটের উপরে ক্লিক করে দিলাম। এখানে বলছে থ্যাংক ইউ ফর গেটিং ইন টাচ উইথ এসবিআই। এখানে বলছে আপনাদের রিকোয়েস্ট ফরওয়ার্ড করা হয়ে গেছে ব্যাংকের কাছে। আপনাদের কাছে কলও আসতে পারে, স্টেট ব্যাংক থেকে আপনাদের কাছে কল আসতে পারে। সেই কল রিসিভ করে আপনাদেরকে কিছু জানকারি তথ্য নেওয়া হবে, সেগুলি আপনাদেরকে দিতে হবে। তারপর 24 ঘন্টার মধ্যে আপনাদের এপিএস সিস্টেমটি চালু হয়ে যাবে। এই ছিল আমার ভিডিও।